মাটিটাতে যাওয়ার পর আমাদের প্রথম পর্ব ছিল নাস্তা করা। নাস্তা করার পর শুরু হয়ে গেছে বাচ্চাদের অ্যাক্টিভিটিস। বাচ্চাদের অ্যাক্টিভিটিসগুলো যারা পরিচালনা করে ওরা এসে বাচ্চাদেরকে শিখিয়ে দিচ্ছে কি কি অ্যাক্টিভিটিস আছে, কি কি করতে হবে, কিভাবে করতে হবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, বাচ্চাদের অ্যাক্টিভিটি শুরু হয়ে গেছে। বাচ্চাদের পাশাপাশি কিন্তু বড়রাও এই অ্যাক্টিভিটিসে অংশগ্রহণ করতে পারে। এক পাশে সোফা দেওয়া আছে, এখানে বসে অপেক্ষা করতে হবে। একে একে সবাইকে ডাকা হবে আর দুইটা দল গঠন করা হবে। দুইটা দলের জন্য দুইজন ক্যাপ্টেন, দুইজন সহকারী ক্যাপ্টেন পছন্দ করা হলো। ওদেরকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে দুইটা দলের জন্য। ওরা পরবর্তীতে কার থেকে নিবে ওরা চুজ করবে, তারপর ওই অনুযায়ী ওদেরকে দাঁড় করানো হবে। এখন ওনারা যেটা করবে, তুমি যাকে ডাকবে সে তোমার পেছনে এসে দাঁড়িয়ে যাবে। আমরা যেহেতু মাটিটাতে প্রথম গিয়েছি, অ্যাক্টিভিটিসগুলো আমরা আগে দেখি নাই, করি নাই, সেজন্য আমরা বুঝতেছিলাম না ওরা কি করতেছে। যাই হোক, ওরা যেটা বলতেছে বাচ্চারা সবাই মিলে আমরা ওইটা করার চেষ্টা করতেছি। এখানে যে দুই দলের ক্যাপ্টেন আছে ওরা প্রথমে একজন চুজ করতেছে, গিয়ে লাইনে দাঁড়াচ্ছে, পরে আরেকজন চুজ করতেছে, গিয়ে লাইনে দাঁড়াচ্ছে। এভাবে লাইনে দাঁড়াতে দাঁড়াতে একটা দলে ছোট বড় সবকিছু মিলে 18 জন হয়েছে। এনাদেরকে নিয়েছো বলো। দলের ক্যাপ্টেনকে জিজ্ঞেস করা হলো তোমরা ওদেরকে কেন পছন্দ করেছো, তোমাদের দলে নিয়েছো, কিন্তু ওরা কিছুই বলতে পারে না, যেহেতু ওরা দুজনে ছোট ছিল আর ওরা এই খেলাটা আগে কখনো খেলে নেই। দল গঠন করার পর দুই দলকে নিয়ে যাওয়া হচ্ছে মাঠে। একটা মাঠ আছে, মাঠের মধ্যে খেলাটা শুরু হবে। ওদেরকে দুইটা দল গঠন করেছে, একটা হচ্ছে উত্তর দল আর একটা হচ্ছে দক্ষিণ দল। আমি ভিডিওতে অরিজিনাল একটু সাউন্ডে রেখে দিয়েছি পাখির ডাক আপনাদেরকে শোনানোর জন্য। এত সুন্দর পাখি ডাকতেছিল, পাখির ডাকগুলো শুনতে অনেক বেশি ভালো লাগতেছিল। আর এই যে ঘরটা দেখছেন, এটা হচ্ছে মাটিটা রেস্টুরেন্ট, নৌকার ডিজাইন। আর সামনে হচ্ছে ওদের সুন্দর সুইমিং পুল, লেক। সুইমিং পুলটা যেহেতু নতুন, এখনো সম্পূর্ণ রেডি হয় না, এটাতে পানি দেওয়া হচ্ছে। তারপর এটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমের মধ্যে যারা ওইখানে যা ওয়াশরুমে যেতে পারে তারা সুইমিং করে তারা এখানে ফ্রেশ হতে পারে। আমি আস্তে আস্তে চলে যাচ্ছি, বাচ্চারা বড়রা যেখানে গেছে খেলার জন্য ওই মাঠের দিকে যাচ্ছে। যাওয়ার সময় সুন্দর সুন্দর ফুলের গাছ, ফুলের বাগান দেখতেছি। এখানে এত সুন্দর সুন্দর পাখি ডাকতেছিল, পাখির আওয়াজগুলো আমি রাখতে পারি না যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। সেজন্য এইসব পরিবেশে গেলে সবচেয়ে বেশি ভালো লাগে পাখির ডাক, সবুজে প্রকৃতি, গ্রাম্য পরিবেশ, পাহাড়ি পরিবেশ, পানি, আসলে সবকিছু মিলে অসাধারণ একটা পরিবেশ। বৃষ্টি হওয়ার কারণে পরিবেশটা একটু ছেঁচেতে ছিল, কাদামাটির ছিল, বিভিন্ন জায়গায় পানি ছিল, সবারই হাঁটতে একটু সমস্যা হয়েছে। ওইখানে যাওয়ার পর সবচেয়ে বেশি ভালো লাগছে সুন্দর সুন্দর তিনটা তাঁবু, তাঁবুর মধ্যে বাঁশের চেয়ার টেবিল দেওয়া আছে। তারপরে এখানে নারিকেল গাছ আছে, নারিকেল গাছের মধ্যে সুন্দর সুন্দর দোলনা দুলিয়ে দেওয়া হয়েছে। বড় ছোট সবাই দোলনাগুলোতে বসে সুন্দর পরিবেশ উপভোগ করতে পারে। বাচ্চাদেরকে নিয়ে যাওয়া হলো খেলার জন্য, বাচ্চারা খেলার জন্য রেডি হচ্ছে। আমরা এদিকে দোলনায় বসে দুলতেছি। আমার জামাই দেখেন পোস্ট মারতেছে দোলনায় বসে বসে। যারা এই খেলায় অংশগ্রহণ করেছে তাদেরকে মাঠে নিয়ে দাঁড় করিয়ে দেওয়া হলো। দুই গ্রুপ দুই জায়গায় দাঁড় করিয়ে দেওয়া হয়েছে, রাউন্ড শেপে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে, যেহেতু রিং পাস করতে হবে সেজন্য। এই খেলাটা ছিল হাড্ডাহাড্ডির খেলা। এক এক দল রিংটাকে পাস করে দুইবার ঘুরাইতে হবে, কারণ দুইবার যে আগে ঘুরাইতে পারবে ওই দল জয়ী হবে। আমার ছেলে ছিল এক দলে, মেয়ে ছিল আরেক দলে। আসলে ঘুরানোটা এতটা ইজি ছিল না, ওরা যেহেতু প্রথম বুঝতেছিল না। যারা খেলাটা পরিচালনা করতেছে তারা কিন্তু টেকনিক শিখিয়ে দিচ্ছে। এখানে যারা খেলতেছে তারা একজনের হাতে একজনের ধরে রাখবে, হাত ছাড়তে পারবে না, কিন্তু রিংটা পাস করবে শুধুমাত্র মাথা দিয়ে। বডি ঢুকিয়ে একজনের বডি ঢুকাবে, আরেকজনের বডিতে নিয়ে যাবে। একদল ফার্স্ট হয়ে গেছে, যারা ফার্স্ট হয়েছে তাদের তো আনন্দ শেষ নেই, আর যেই দল ফার্স্ট নেয় তাদের সবারই মন খারাপ। আমার ছেলে ছিল এক দলে, মেয়ে ছিল আরেক দলে। ছেলের দল ফার্স্ট হতে পারে না, সেজন্য তার খুব মন খারাপ, সে কান্না করছে। যাক বুঝাইয়ে তাকে পাঠিয়ে দিলাম, তাদেরকে তাঁবুতে নিয়ে গেছে। পরবর্তী রাউন্ড যেহেতু শুরু হবে, আর একটা খেলা আছে, ওই খেলার জন্য ওদেরকে রেডি করা হচ্ছে। দুই দল দুই দিকে মুখোমুখি করে দাঁড় করিয়ে দেওয়া হলো। স্ট্রেট অবস্থায় এই অর্গানগুলোকে টাচ করতে। এই খেলাটা হচ্ছে কোন খেলা, নিচে কোন রাখা হয়েছে, দুই দলকে মুখোমুখি দাঁড় করানো হয়েছে। আর যে পরিচালনা করতেছে সে বডির বিভিন্ন অঙ্গের নাম বলবে, এক পর্যায়ে কিন্তু উচ্চারণ করবে কোন, যখনই কোন বলবে তখনই দৌড় দিয়ে কিন্তু কোনটাকে হাতে নিতে হবে। যে দল হাতে নিতে পারবে সেই দল জয়ী হবে। এইভাবে 5 বার করে করা হবে। এই রাউন্ডও যারা প্রথম জয়ী হয়েছে তারাই জয়ী হয়েছে। আমার ছেলে যেই দলে ছিল ওই দল জয়ী হয়নি। আমার ছেলে তো মন খারাপ, কান্না করতেছে, কান্না করে করে সে আমাদের কাছে চলে আসতেছে। আর যেই দল জয়ী হয়েছে ওরা তো আনন্দে উচ্ছ্বাসে মাতাহারা। যাই হোক, এত ভালো লাগছে, বাচ্চাদের পাশাপাশি বড়রা কিন্তু এই খেলাতে অংশগ্রহণ করতে পারছে। এত সুন্দর একটা পরিবেশে গিয়ে এত সুন্দর মজার খেলা অংশগ্রহণ করতে পারছে। খেলাটা ছিল অনেক হাড্ডাহাড্ডির খেলা, যাক আলহামদুলিল্লাহ সুন্দর পরিবেশে গিয়ে সুন্দর খেলা অংশগ্রহণ করতে পারছি, দেখতে পারছি, এটা অনেক বেশি ভালো লাগছে। আর খেলার পর বাচ্চারা যেহেতু অনেকটা টায়ার্ড ছিল, প্রচুর রোদ ছিল, বাচ্চারা চলে আসছে দোলনাতে দুলার
জন্য, বসার জন্য। আর এদিকে আমার ছেলের খুবই মন খারাপ, তাকে আসলে কিছুতে বুঝাতে পারতেছি না যে বাবা ওই খেলার মধ্যে হার জিতে আসছে, কোনো সমস্যা নাই। যাই হোক, ওইখান থেকে আমরা চলে আসছি। ওইখানে সুন্দর সুন্দর কটেজ আছে, যেহেতু কাদামাটিতে ভরা ছিল সেজন্য আমরা কটেজগুলো ওদিকে যেতে পারি না। আমরা সুইমিংয়ের পাশে চলে আসছি। এখানে এসে কিছু ফ্যামিলি শ্যুট করলাম, ফ্যামিলি ছবি তুললাম, ভিডিও করলাম। করার পরে বাচ্চারা পানিতে নামবে। সুইমিংটা আগে চালু ছিল না, যেহেতু আমরা যেদিন গেছি ওই দিন মানুষ বেশি ছিল, সেজন্য ওরা সুইমিংটা ওপেন করে দিয়েছে। আর সবচেয়ে বেশি সুবিধা হয়েছে, আমরা যাওয়ার সময় বাচ্চাদের জন্য এক সেট কাপড় নিয়ে গেছিলাম, যেহেতু একটা পাহাড়ি এলাকায় যাচ্ছি, বাচ্চাদের কি হয় না হয় বলা যায় না, সেজন্য কাপড় নিয়ে গেছি। ওই কাপড়টা পরে বাচ্চারা সুইমিং করতে পারছে। আর আমি এদিকে হেঁটে হেঁটে ওদের বসার একটা প্লেস আছে সুইমিংয়ের মাঝখানে, ওইখানে গেলাম। আমি ওইখানে গিয়ে একটু ভিডিও করলাম, ছবি তুললাম। এই ছিল আমাদের বাচ্চাদের বড়দের সুন্দর অ্যাক্টিভিটিস আর সুইমিংয়ের সুন্দর মুহূর্ত। পরবর্তী ভিডিও আসবে আরও সুন্দর সুন্দর মুহূর্ত দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় দিচ্ছি। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।